অযোধ্যায় রাম মন্দিরের নিচে প্রায় 2000 ফুট নিচে রাখা হবে টাইম ক্যাপসুল। এই টাইম ক্যাপসুল কি এবং এর থেকে আমাদের কি লাভ হবে, এই জিনিসটি কেন রাখা হয়েছে, এর কারণ হলো টাইম ক্যাপসুল হচ্ছে একটি বোতলের মতো আকার বা অন্য শেপেরও হতে পারে, একটি কন্টেইনার ক্যাপসুলের মতো, যে কন্টেইনারে অনেক জরুরি ডকুমেন্টস কাগজপত্র এর মধ্যে রাখা যেতে পারে দীর্ঘদিনের জন্য। মাটির নিচে জরুরি ডকুমেন্টস কাগজপত্র দীর্ঘদিনের জন্য মাটির নিচে রাখা যায়। আর রাম মন্দিরের প্রায় 2000 ফুট নিচে রাখা হয়েছে একটি ক্যাপসুল, যে ক্যাপসুলের মধ্যে রাম মন্দিরের যাবতীয় যে ডকুমেন্টসগুলা রয়েছে, এই বিবাদীয় এবং রাম জন্মভূমির যে ডকুমেন্টস রয়েছে সেইগুলাকে সব ইনফরমেশনকে একত্র করে এই ক্যাপসুলের মধ্যে রাখা হয়েছে। যে ক্যাপসুলটি 1000-এরও বেশি বছর থাকবে এবং নষ্ট হবে না। এই ক্যাপসুলটি বানানো হয় মূলত তামা, অ্যালুমিনিয়াম এবং আরও অনেক ধাতুর সংমিশ্রণে এই ক্যাপসুলগুলি বানানো হয়, যাতে এই ক্যাপসুলের মধ্যে জং না ধরে এবং যেই জরুরি ডকুমেন্টসগুলো এর ভিতরে থাকবে সেগুলিও অ্যাসিড ফ্রি থাকে, যাতে কোনো কারণে নষ্ট না হয় এবং দীর্ঘ কয়েক হাজার বছর পর্যন্ত এই ক্যাপসুলের মধ্যে ডকুমেন্টসগুলো সুরক্ষিত থাকে। তো সেই রাম মন্দিরের যাবতীয় ডকুমেন্টসগুলোও এই ক্যাপসুলের মধ্যে প্রায় 2000 ফিট নিচে রাখা হয়েছে। আর এর আরেকটির কারণ হলো প্রায় 1000-2000 বছর পরে আমাদের এই সভ্যতা নাও থাকতে পারে, আমরা তো থাকবোই না, এবং আমাদের এই জেনারেশন পুরোটা চেঞ্জও হয়ে যেতে পারে, এই সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে এবং এই সভ্যতা পরিবর্তন হয়ে যেতে পারে। যাতে এই সভ্যতা পরিবর্তন হলেও আমাদের ভগবান রামচন্দ্রের জন্মভূমি সম্বন্ধে কোনো বিতর্ক যদি কোনো সময় সৃষ্টি হয়, তাহলে এই ক্যাপসুলের মধ্যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলি তার প্রমাণ দিয়ে দেবে, যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই রাম মন্দির, অযোধ্যা, শ্রী ভগবান রামচন্দ্রের জন্মভূমি নিয়ে। সেইগুলি এড়াতেই এই ক্যাপসুলকে প্রায় 2000 ফুট নিচে রাম মন্দিরের নিচে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে এই রাম মন্দির নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি না হয় এবং আমাদের এই জেনারেশন, এই সভ্যতা যদি পরিবর্তন হয়ে যায়, অন্য সভ্যতা যদি চলেও আসে, তখন কিন্তু এই ক্যাপসুল এর প্রধান সাক্ষী হয়ে থেকে যাবে। এই টাইম ক্যাপসুলগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ব্যবহার করা হয়ে থাকে। যখন কোনো বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়, তখন এই রকম টাইম ক্যাপসুল বিল্ডিংয়ের নিচে রাখা হয়, যাতে কোনো কারণেও যদি উপরের সবগুলো ধ্বংস হয়ে যায়, বিল্ডিং বা সবগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলেও যাতে এই টাইম ক্যাপসুলের মাধ্যমে এই জায়গার মালিকানা বা যাবতীয় ইনফরমেশন পাওয়া যায়। এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এই টাইম ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। তো সেই হিসাবে আমাদের রাম মন্দিরের নিচেও প্রায় 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল বসানো হয়েছে, যা ভবিষ্যতে কয়েক হাজার বছর পরেও এই রাম মন্দিরের সাক্ষী হয়ে থেকে যাবে।